সন্ত ভীষণ খুশি হয়ে টাকাটা নিয়ে রথিনবাবুর চেকবুকটা চাইল। তারপর একটা ছোট কাগজে রথিনবাবুর অ্যাকাউন্ট নাম্বার আর কি একটা নাম্বার লিখে নিয়ে বলল, আজ বিকেলেই পাঠিয়ে দেব জেঠু। আপনি আমার যা উপকার করলেন কখনোই ভুলবো না। আর একটি কথা জেঠু, আপনাকে নগদ চাই, আছে তো পকেটে? পান ব্যাপারীটা বলে উঠল। শুনতে খুব বিচ্ছিরি লাগলেও ব্যাপারটা মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই, কারণ নগদ টাকার এরকম হাহাকার নিজের 70 বছরের জীবনে কখনো দেখেননি রথিনবাবু। পান ব্যাপারীকে নিজের সম্বলে থাকা শেষ 100 টাকার নোট নগদ দিয়ে দ্রুত পায়ে এগিয়ে চলল ব্যাংকের দিকে। যেমন করেই হোক আজ ব্যাংকে লাইন দিয়ে টাকা তুলতেই হবে। প্রতি মাসে নিজের চেকবুক দিয়ে মাসের 10,000 টাকার সামান্য পেনশনটুকু তুলে নিয়ে আসেন তিনি। এই মাসে রথিনবাবুর একমাত্র নাতির জন্মদিন থাকায় একটু বেশি খরচ হয়ে গেছে। সামলাতে না পেরে দোকানে কিছু ধারও করে বসেছে। নিজের পকেটে প্রায় 6,000 মতো নগদ টাকা থাকা সত্ত্বেও কাউকে দিতে পারছেন না তিনি, কারণ পুরো টাকাটাই 500 আর 1,000 টাকার নোট। সরকার নাকি বলেছে 500 আর 1,000 টাকার নোটই জালি, তাই ব্যাংকে ফিরিয়ে দিতে হবে। তাতে নাকি দেশের সব কালো টাকা ফিরে আসবে। অল্প শিক্ষিত রথিনবাবু দীর্ঘদিন কালো টাকার আসল মানেই বুঝতে পারতেন না। ভাবতো কালো টাকা মানে কালো রঙের টাকা। তারপর বয়স বাড়তে বুঝলো কালো টাকা মানে অর্থনৈতিকভাবে সরকারকে লুকিয়ে রোজগার করা টাকা। যাই হোক, কালো টাকা ফিরবে কি ফিরবে না, সরকারের কি সুবিধা হবে কি হবে না, এসব তিনি জানেন না। তবে রথিনবাবু যে বেশ অসুবিধায় পড়েছেন সেটা তিনি বেশ ভালো বুঝতে পারছেন। ব্যাংকে আসার পর আরও অবাক হবার পালা শুরু হলো রথিনবাবুর। ব্যাংক এখনো খোলেনি। লাইনে গিয়ে ওপারে পরেশের চায়ের দোকান পেরিয়ে গেছে। অগত্যা কোনো উপায় না দেখে লাইনের শেষে গিয়ে দাঁড়ালেন রথিনবাবু। নিজের এই কষ্টের জন্য নিজেকেই মনে মনে দোষ দিচ্ছিলেন রথিনবাবু। সন্তু বলে পাড়ার একটা সবজান্তা ধরনের ছেলে আছে। সে কতবার এসে বলেছে, রথিন জেঠু, আপনি নেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং বা নিদেন পক্ষে এটিএমটা ব্যবহার করুন। রথিনবাবু বরাবরের উত্তর, 3 কাল গিয়ে 1 কাল এসেছে। এসব নতুন জিনিসপত্র আমার জেনে কোনো লাভ নেই। তার থেকে আমার ওই চেকবুক দিয়ে টাকা তোলাই বেঁচে থাক। ওসব তোমাদের নতুন প্রজন্মের জন্য, আমাদের জন্য নয়। হাল ছেড়ে দিয়ে সন্তু আবার অন্য কাউকে জ্ঞান দিতে ব্যস্ত হয়ে যেত। আজ মনে মনে নিজেকে খুব গালাগাল দিতে ইচ্ছে করছে। সন্তর কথাগুলো শুনে কোনো একটা কিছু করে রাখলে তাকে হয়তো এতটা অসুবিধায় পড়তে হতো না। পরেশের কাছ থেকে একটা চা নিয়ে খেতে খেতেই ব্যাংকের গেট খোলা হতে শুরু হলো। রীতিমতো পুলিশের ব্যারিকেড দিয়ে ঘেরা সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে ভিতরে ঢুকতে চাইছে। অনেকটা যেন বন্যা ত্রাণে না খেতে পাওয়া মানুষগুলোর মতো। শুধু ব্যাপারটা না খেতে পাওয়া নয়, না নগদ পাওয়া হয়ে গেছে। এইভাবে বেশি দিন চললে কি যে অবস্থা হবে ভাবতেই পারছেন না রথিনবাবু। এমন সময় দেখলেন ব্যাংকের লোকটা বেরিয়ে এসে কিছু বলছেন। কি বলছেন শোনার জন্য পরেশের টাকা মিটিয়ে দিয়ে একটু এগিয়ে গেলেন রথিনবাবু। এগিয়ে গিয়ে শুনলেন বয়স্কদের আগে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে। সুযোগ পেয়ে এক মুহূর্তও দেরি না করে ভিতরে চলে গেলেন রথিনবাবু। ভিতরে গিয়ে আর এক বিপদ, 5,000 টাকার বেশি নগদ দেবে না, তাতেও আবার অন্তত দুটো 2,000 টাকার নোট নিতেই হবে। অনেক অনুনয় বিনয়েও যখন কোনো কাজ হলো না, ব্যাংকের শর্ত মতো 5,000 টাকা নিয়ে বেরিয়ে এলেন রথিনবাবু। বাজারে একটি দোকানে প্রায় 1,200 টাকার মতো ধার আছে। 2,000 টাকার নোটটা ওখানেই খুচরো করিয়ে নেবেন মনে মনে এরকম একটা ভাবনা নিয়ে সবে চলতে শুরু করবেন। দেখলেন ব্যাংক থেকে ভীষণ মন খারাপ করে বেরিয়ে আসছে সন্ত। সব জানতা ধরনের হলেও সবসময় একটা হাসি মুখ নিয়ে থাকে।
যেটা রথিনবাবুর খুবই ভালো লাগে। সেই সন্তর এরকম বিষণ্ণ মুখ দেখে খারাপই লাগলো রথিনবাবুর। সন্তর কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে তোর? সন্ত বলে উঠল, জেঠু, আপনি টাকা তুলতে এসেছিলেন? রথিনবাবু বলল, টাকা তুলতে এসেছিলাম। সন্ত বলে চলল, একটু উপকার করবেন জেঠু, খুব বিপদে পড়েছি। আমার বাবার পায়ে ভীষণ লেগেছে, ডাক্তারের কাছেই নিয়ে যাব, কিন্তু ডাক্তারকেও নগদই দিতে হবে। সেই সাথে যে গাড়িতে নিয়ে যাব তাকেও টাকা নগদ দিতে হবে। কখনো নগদ টাকা চেক লিখে তুলিনি, তাই কখনোই চেকবুকের দরখাস্তও করিনি। এখন করতে গেলে ব্যাংক বলছে সময় লাগবে, আর কোনো এটিএমে নগদ টাকা নেই। আপনি আমাকে কিছু টাকা ধার দেবেন জেঠু, আমি বিকেলেই আপনার অ্যাকাউন্টে টাকাটা ফেলে দেব। আপনি কাল এসে আরেকটিবার যদি তুলে নেন। কথাগুলো শুনে রাগ করার কথা ছিল রথিনবাবুর, কিন্তু অদ্ভুতভাবে রাগ হলো না তার। নিশ্চল চোখে সন্তর দিকে তাকিয়ে নিজের অতি কষ্টে তোলা 5,000 টাকা থেকে 4,000 টাকা এগিয়ে দিলেন রথিনবাবু। সন্ত ভীষণ খুশি হয়ে টাকাটা নিয়ে রথিনবাবুর চেকবুকটা চাইল। তারপর একটা ছোট কাগজে রথিনবাবুর অ্যাকাউন্ট নম্বর আর কি একটা নাম্বার লিখে নিয়ে বলল, আজ বিকেলেই পাঠিয়ে দেব জেঠু। আপনি আমার যা উপকার করলেন কখনোই ভুলব না। আর একটি কথা জেঠু, আপনাকে আমি সবসময় বলতাম আগামীকে গ্রহণ করতে আর পুরনোকে ছাড়তে, কিন্তু আজ বুঝতে পারছি পুরনোকে পুরোপুরি ছেড়ে দিলে ভীষণ বিপদ। আপনার চেকবুক আছে বলে আপনি টাকাটা তুলতে পারলেন, আর আমার ব্যাংকে প্রচুর টাকা সত্ত্বেও একটা পয়সাও তুলতে পারছি না। অল্প একটু হেসে রথিনবাবু বললেন, যাও, বাবার চিকিৎসা ভালো করে করাও। এরপর বাড়ির দিকে ফিরতে শুরু করলেন রথিনবাবু। আজ আর পাড়ার দোকানে যাবেন না, ধারের টাকা যে আজও মেটাতে পারবেন না সে। কিন্তু কেন জানি না রথিনবাবু মনে মনে খুব শান্তি পেলেন। প্রথমত, এরকম একটা অদ্ভুত সময়ে কোনো মানুষকে তিনি সাহায্য করতে পারলেন, আর দ্বিতীয়ত, নিজের পুরনোকে আঁকড়ে ধরে থাকার অভ্যাস যা তাকে সবার থেকে আলাদা করে দিয়েছে, কেউ যে তার সেই পুরনোকে ধন্যবাদ দিয়ে গেল, এটাই যেন অনেক বড় পাওনা। পরের দিন ব্যাংকের লাইনে বেশিক্ষণ দাঁড়াতে হলো না রথিনবাবুকে। তার এক পরিচিত তাকে আগেই টাকা বার করে দিয়েছিল, পুরো 10,000 টাকা। সেদিন হাতে পেয়েছিল রথিনবাবু, আর তাতে একটাও 2,000 টাকার নোট ছিল না। মনে মনে রথিনবাবু সন্তকেই ধন্যবাদ করলেন। হয়তো তাকে সাহায্য করার জন্যই ভগবান কিছুক্ষণের জন্য হলেও তার দিকে মুখ তুলে তাকালো। গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর লাইক শেয়ার করে পাশে থাকবেন, আর আমার চ্যানেলটা ফলো অথবা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।